পরে যখন বখতিয়ার খিলজি নবদ্বীপ অধিকার করে নেন, সেই জন্য নিম্নবর্ণের মানুষরা তখন পাঠান আক্রমণ ঠেকানোর কোনো চেষ্টাই করেনি। কেননা তারা বুঝতেই পারেন, তাদের বোধেই নেই যে উচ্চবর্ণের মানুষদের সঙ্গে তারা এক, সবাই মিলে একটি সমাজ। এই ব্যাপারটি তাদের বোধে আসেনি, কেননা উচ্চবর্ণের মানুষের কাছে তারা ব্রাত্য, তারা অস্পৃশ্য, তাদের ধর্ম পালনের কোনো স্বাধীনতাই ছিল না। সমস্ত লৌকিক দেবদেবী, বাসুলি, মঙ্গলচণ্ডী, এমনকি যক্ষ পূজে মদ্য মাংসে, এরকম সমস্ত কথা আমরা চৈতন্য চরিতামৃতে পাই। এই লৌকিক দেবদেবীদের তারা পূজা করত। আর সমাজের যারা উচ্চবর্ণের মানুষ, তারা শাস্ত্রপাঠ করতেন, ন্যায়, জ্যোতিষ, এই সমস্ত পাঠ করতেন। কিন্তু এই বিষয়গুলো কি, এর অধিকাংশই নিজের তর্কযুক্তির দ্বারা অন্যকে পরাস্ত করে নিজের মত প্রতিষ্ঠা। সেখানে মান, যশ, অর্থ, অর্থাৎ পার্থিব যে সমৃদ্ধি, সেইগুলি লাভই একমাত্র উদ্দেশ্য ছিল। আত্মিক উন্নতির কোনো ব্যাপার ছিল না, সমাজের উচ্চবর্ণের ক্ষেত্রেও নিম্নবর্ণের ক্ষেত্রেও। সেই জন্য আমরা দেখতে পাচ্ছি, যখন পাঠান শাসন প্রতিষ্ঠিত হলো, প্রকৃতপক্ষে ওই নবদ্বীপ অধিকারের 100 বছরের মধ্যেই সমস্ত বঙ্গদেশে পাঠান শাসন সুপ্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। কেননা সমাজে কোনো সংহতি নেই, একত্ববোধ নেই। এবং স্বধর্মের প্রতি সকলেরই প্রীতি থাকে, সেই জন্য দলে দলে সাধারণ মানুষ রাজার ধর্ম গ্রহণ করতে লাগলো। কেননা মৌলবী, ফকির, তারা সবাই রাজার পৃষ্ঠপোষকতা পেয়ে নিজের নিজের ধর্মমত প্রচার করছিলেন, বিশেষত সাধারণ মানুষের কাছে। কেননা তাদের মননের জায়গাটা ফাঁকা বলতে গেলে। উচ্চবর্ণের মানুষরা পড়াশোনা করে, শাস্ত্রপাঠ, তর্ক বিচার করে যে একটা তাদের মননের জায়গা আছে, নিম্নবর্ণের মানুষের সেই সুবিধেটুকু ছিল না।